নমস্কার। আগের একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে প্রকৃতির অমূল্য দান জল আজ বোতলে বন্দি হয়ে 20 টাকা লিটারে বিক্রি হচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি বিপদের কথা তুলে ধরব যা জলের চেয়েও ভয়াবহ। জল ছাড়া আমরা হয়তো কয়েকদিন বেঁচে থাকতে পারবো, কিন্তু যে বাতাস ছাড়া আমরা 3 মিনিটের বেশি বাঁচতে পারবো না, সে বাতাস নিয়ে আমরা কতটা ভাবি একটু ভেবে দেখুন তো। আজ থেকে 20 থেকে 25 বছর আগে কেউ কি ভেবেছিল যে ঘরের ভেতর পরিষ্কার বাতাস পাওয়ার জন্য আমাদের হাজার হাজার টাকা দিয়ে এয়ার পিউরিফায়ার বা বায়ুশোধক যন্ত্র কিনতে হবে? আজ দিল্লির মতো বড় বড় শহরগুলোতে অক্সিজেনের বার খোলা হয়েছে, যেখানে মানুষ 300 থেকে 500 টাকা দিয়ে মাত্র 15 মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছেন। বিষয়টা শুনে কি আপনার অবাক লাগছে? যে বাতাস প্রকৃতির একদম বিনা পয়সার দান, তা আজ লাখ টাকার ব্যবসায় পরিণত হয়েছে। আজকের এই বিশেষ দীর্ঘ পর্বে আমরা ভূগোলের দৃষ্টিকোণ থেকে এবং বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করে দেখব কিভাবে আমরা আমাদের চারপাশের বায়ুমণ্ডলগুলোকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছি, আর এর শেষ পরিণতি কী হতে পারে। ছোটবেলায় ভূগোলের বইতে আমরা সবাই পড়েছি যে আমাদের পৃথিবীকে কম্বলের মতো ঘিরে রেখেছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন 21%, আর কার্বন ডাইঅক্সাইড রয়েছে মাত্র 0.03%। এই নিখুঁত ভারসাম্যই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। আমরা যে স্তরে বাস করি, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এখানে মেঘ, বৃষ্টি, ঝড় সব কিছু হয়। এর ঠিক ওপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে রয়েছে আমাদের রক্ষা কবচ, ওজোন স্তর। সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেসকে এই স্তর ছাঁকনির মতো আটকে দেয়। কিন্তু মানুষের লোভ আর তথাকথিত উন্নয়ন এই প্রাকৃতিক ভারসাম্যকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমরা মাটির নিচ থেকে কয়লা, পেট্রোলিয়াম তুলে পুড়িয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি বাড়িয়ে দিয়েছি যে পৃথিবী আজ কঠিন জ্বরে ভুগছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলি। আপনারা যারা খবরের কাগজ পড়েন বা নিউজ দেখেন, তারা নিশ্চয়ই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স শব্দটির সাথে পরিচিত। বাতাস কতটা বিষাক্ত তা মাপা হয় এই সূচকের মাধ্যমে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি আমাদের বাতাসে মিশে আছে, ভূগোলের বা বিজ্ঞানের ভাষায় তাকে বলে পার্টিকুলেট ম্যাটার 2.5। এটি হলো এমন একটি ধূলিকণা যা আমাদের চুলের থেকেও প্রায় 30 গুণ ছোট। যখন আমরা শ্বাস নেই, আমাদের নাকের ভেতরের লোম সাধারণ ধুলোবালি আটকে দিতে পারে, কিন্তু এই পার্টিকুলেট ম্যাটার 2.5 এতটাই সূক্ষ্ম যে তা সরাসরি আমাদের ফুসফুসে এবং রক্তে মিশে যায়। কোথা থেকে আসে এই বিষাক্ত পদার্থ? ফার্স্ট, অতিরিক্ত গাড়ির ব্যবহার এবং তা থেকে নির্গত ধোঁয়া। সেকেন্ড, কলকারখানা এবং ইটভাটার বিষাক্ত গ্যাস। থার্ড, কৃষি জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো। ফোর্থ, অপরিকল্পিত নগরায়ন এবং নির্মাণ কাজের ধুলো। আমরা হয়তো ভাবি আমাদের উত্তর পূর্ব ভারত বা ত্রিপুরার মতো সবুজ রাজ্যে দূষণ কম। হ্যাঁ, বড় মেট্রো শহরের তুলনায় কম ঠিকই, কিন্তু যেভাবে হু হু করে গাড়ির সংখ্যা বাড়ছে, গাছ কাটা পড়ছে, আর চারদিকে কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে, তাতে আমাদের এখানকার বাতাসেও কিন্তু পরিবর্তনের আঁচ লাগতে শুরু করেছে। গ্রীষ্মকালে এখন যে প্রচণ্ড গরম আমরা অনুভব করি, তাই দূষণ আর বনভূমি ধ্বংসেরই ফসল। আপনাদের হয়তো মনে হতে পারে আমি কি একটু বেশি ভয় দেখাচ্ছি? একদমই না। আপনারা কি জানেন কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশগুলো থেকে বোতলে বা ক্যানে করে ফ্রেশ এয়ার বা বিশুদ্ধ বাতাস প্যাকেট করে চীনে বিক্রি করা হয়? হ্যাঁ, ঠিক জলের বোতলের মতোই। ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে তার একটা ট্রেলার আমরা কোভিড-19 মহামারীর সময় দেখেছি। অক্সিজেনের সিলিন্ডারের জন্য মানুষের হাহাকার আমরা কেউ ভুলিনি। সেদিন হয়তো ভাইরাসের কারণে ফুসফুস কাজ করছিল না, কিন্তু আজ আমরা যেভাবে বাতাসকে বিষাক্ত করছি, তাতে আগামী দিনে ঘরের বাইরে বেরোলেই পিঠে একটা অক্সিজেনের সিলিন্ডার আর মুখে মাস্ক লাগানোটা হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে প্রায় 70 লাখ মানুষ মারা যান শুধুমাত্র বায়ু দূষণের কারণে। হাঁপানি, ফুসফুসে ক্যান্সার থেকে শুরু করে শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করেছে এই দূষিত বাতাস।
বিজ্ঞান আমাদের অনেক দূর নিয়ে গেছে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টি নামাবেন, কিন্তু কোটি কোটি মানুষের প্রতিদিনের শ্বাস নেওয়ার জন্য ল্যাবরেটরিতে বাতাস তৈরি করা একেবারেই অসম্ভব। তাহলে উপায় কি? ভূগোলই আমাদের এই সমস্যার সমাধান বলে দেয়। ফার্স্ট, সবুজায়ন বা এফরেস্টেশন। গাছ হলো প্রকৃতির সবচেয়ে বড় এয়ার পিউরিফায়ার। রাস্তার পাশে, বাড়ির ছাদে, ব্যালকনিতে যেখানে জায়গা পাবেন সেখানেই গাছ লাগান। সেকেন্ড, বিকল্প শক্তির ব্যবহার। পেট্রোল বা ডিজেলের উপর নির্ভরতা কমিয়ে আমাদের সৌরশক্তি বা ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকতে হবে। থার্ড, গণপরিবহনের ব্যবহার। প্রতিদিন একা একটি গাড়ি বা বাইক ব্যবহার না করে বাস বা ট্রেন ব্যবহার করলে দূষণ অনেকটাই কমানো সম্ভব। ছোট দূরত্বের জন্য সাইকেলের ব্যবহার বাড়ানো উচিত। ফোর্থ, প্লাস্টিক ও বর্জ্য পোড়ানো বন্ধ করা। আমরা অনেকেই বাড়ির আশেপাশের আবর্জনা বা প্লাস্টিক এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিই। এটি বাতাসে মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়ায়। এটি আজই বন্ধ করতে হবে। প্রকৃতি আমাদের সব কিছু বিনামূল্যে দিয়েছে, জল, বাতাস, মাটি, কিন্তু আমরা আমাদের অবহেলায় এই অমূল্য সম্পদগুলোকে শেষ করে দিচ্ছি। আগামী প্রজন্মের জন্য আমরা হয়তো অনেক টাকা, বাড়ি, গাড়ি রেখে যাব, কিন্তু তারা যদি প্রাণ খুলে একটু শ্বাসই না নিতে পারে, তবে সেই সম্পদের কী দাম থাকবে? আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের এলাকার বাতাসের ধুলো বা দূষণের মাত্রা কেমন, তা কি কখনো খেয়াল করেছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবেশ, ভূগোল এবং চারপাশের এমন সব গুরুত্বপূর্ণ অজানা বিষয় সহজ ভাষায় বিস্তারিতভাবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ছাত্রছাত্রী, পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে এই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশকে ভালো রাখবেন। নমস্কার।